আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার সকল প্রবাসীদের জন্য, কাতার, দুবাই, সৌদি আরব, যে যেখানে আছেন, মালয়েশিয়া, সকল প্রবাসীদের উদ্দেশ্যে। কারণ আমরা একটা জিনিস কত বড় ভুল করতেছি, কারণ আমরা নিজেরাই জানি না। কারণ আমরা পাসপোর্ট বানাইতেছি নতুন করে। আগে কিন্তু পাসপোর্ট ছিল 5 বছরের এমআরপি পাসপোর্ট। এখন কিন্তু আমরা করতেছি কি, ই পাসপোর্ট বানাইতেছি 10 বছরের জন্য। কেউ দেশে যায় বানাইতেছে, কেউ আবার মালয়েশিয়া, দুবাই, যে যেখানে আছেন আপনারা পাসপোর্ট রেনু করতেছেন, নতুন করে বানাইতেছেন। যারা তারা করতেছে কি, কত বড় ভুল যে করতেছে, বিপদ ডেকে আনতেছে কেউ জানে না। কিন্তু আপনি দেশে ছুটিতে গেছেন, সৌদি আরব থেকে, মালয়েশিয়ার থেকে, যে যেখান থেকে গেছেন, যায়া করতেছেন কি, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ, যায়া দেশে পাসপোর্ট বানাইতেছেন। বানায়া পাসপোর্টটা আবার যে আপনার পুরাতন পাসপোর্টটা আছে, এই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি সৌদি আরব আইছেন, কিন্তু আপনি মালয়েশিয়ার প্রবাসী থাকলে মালয়েশিয়া গেছেন। কিন্তু এই পাসপোর্টটা করেন কি, আবার আপনারা দেশে ফালাইয়া রেখে আসেন, আবার পাসপোর্টটা পুরাতনটা নিয়ে আসেন না, নতুন পাসপোর্টটা করে আপনারা নতুনটা নিয়ে আসেন, পুরাতনটা নিয়ে আসেন না, ফালাইয়া রেখে আসেন। কিন্তু এটা যে কত বড় ভুল করতেছেন, প্রবাসীরা জানে না। কারণ আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার দেশে যায় যদি নতুন করে পাসপোর্ট বানান, তাহলে পাসপোর্টটা, পুরাতন পাসপোর্টটা, নতুন পাসপোর্টটা দুটোটাই সাথে নিয়ে আসবেন। না হয় পরবর্তীতে আপনি ছুটিতে যাবেন, কারণ দেশে যাওয়ার সময়, একবারে চলে যাওয়ার সময় এই পাসপোর্ট আপনাকে দেখাইতে হবে। না হয় আপনাকে বড় ধরনের জরিমানা গুনতে হবে, না হয় আপনি ছুটিতে যাইতে পারবেন না, দেশে যাইতে পারবেন না। কারণ আপনি নতুন আসার সময় কিন্তু আপনি যে পাসপোর্ট দিয়ে আসছেন, ভিসা লাগায় এই পাসপোর্ট আপনাকে দেখাইতে হবে, না হলে আপনাকে কঠিন বিপদে পড়তে হবে। অনেক সময় দেখা যায় কি, সৌদি আরবে আছে, পাসপোর্ট রেনু করছেন আপনি, মালয়েশিয়া আছেন আপনি, মালয়েশিয়া পাসপোর্ট রেনু করছেন, মালয়েশিয়ার প্রবাসী, সৌদি আরবের প্রবাসী, সৌদি আরবে রেনু করছেন। 5 বছরের পাসপোর্ট দিয়ে, আমার পাসপোর্ট দিয়ে আপনি এই পাসপোর্ট বানাইছেন, কিন্তু পাসপোর্টটা বন্ধু বান্ধবের কাছে ফালায় রাখছেন, দেখা যায় কি আত্মীয় স্বজনের কাছে ফালায় রাখছেন, পাসপোর্টটা প্রয়োজন নাই, আপনি ফালায় দিছেন, কিন্তু ময়লাই ফালায় দিছেন, প্রয়োজন নাই আপনি মনে করতেছেন। কিন্তু এই পাসপোর্টটা কতটুকু গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা জানেন না। যারাই নতুন পাসপোর্ট বানাইতেছেন, অবশ্যই পুরাতন পাসপোর্ট আপনাদের সাথে রাখবেন, কখনোই ফেলে দিবেন না, কারো আত্মীয় স্বজনের কাছে রাখবেন না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যারাই প্রবাসীরা আছেন, কখনোই এই ভুল কাজটা কখনোই করবেন না। আপনি যদি ইউরোপে যেতে চান, আপনি অন্য অন্য দেশে ট্রাভেল করছেন, দুবাই, কাতার, মালয়েশিয়া, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় আপনি দেখা যায় কি আপনি করছেন, ট্রাভেল করছেন, যদি আপনি অ্যাপ্লাই করতে চান ইউরোপের জন্য, কিন্তু আপনি করতে পারবেন না। কারণ আপনার যদি পুরাতন পাসপোর্ট না থাকে, তখন আপনি অ্যাপ্লাই করার সময় বলবে, আপনি যে অ্যাপ্লাই করছেন, আপনি যে ট্রাভেল করছেন, আপনি যে অ্যাপ্লাই করবেন, ট্রাভেলটের ডকুমেন্টস দেন। তখন আপনি দেখাইতে পারবেন না ইউরোপের জন্য। কারণ কেন? কারণ আপনি যদি ডকুমেন্টস থাকে, পুরাতন পাসপোর্ট চাবে, পুরাতন পাসপোর্টটা যদি থাকে, তো এটা হচ্ছে আপনার ডকুমেন্টস। কারণ কেন? আপনার পুরাতন পাসপোর্টটাই হচ্ছে আপনার ডকুমেন্টস, এটাই হচ্ছে আপনার দেখানির প্রমাণ। কারণ আপনি যে ট্রাভেল করলেন বিভিন্ন দেশে, কারণ দুবাই, কাতার, আপনি যে ট্রাভেল করছেন, এই পাসপোর্ট দেখে বুঝবে, সিল মারা এবং কি চার্জ দিয়ে দেখবে। আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন, তখন অ্যাপ্লাই করতে পারবেন, না হয় করতে পারবেন না। কারণ পুরাতন পাসপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারাই আছেন দুবাই, কাতার, মালয়েশিয়া, সকল প্রবাসীকে আমি বলবো, আপনি দেশে যায় রেনু করছেন, নতুন করে পাসপোর্ট বানাইছেন, অবশ্যই পুরাতন পাসপোর্টটা সাথে রাখবেন, আসার সময় নিয়ে আসবেন। আর যদি আপনি মালয়েশিয়া থেকে বানায় থাকেন, তাহলে আপনি দেশে যাওয়ার সময় পাসপোর্টটা আপনার লাগবে, অবশ্যই সাথে রাখবেন। সৌদি আরবে আপনি নতুন পাসপোর্ট করছেন, 5 বছরের এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট বানাইছেন, আপনি ই পাসপোর্ট দিয়ে বানাইছেন, এমআরপি পাসপোর্ট বানাইছেন, কোনো সমস্যা নাই। কত হলো, পুরান পাসপোর্ট আপনাকে সাথে রাখতে হবে। সৌদি আরবে যে কোনো জায়গায় যত ধরনের প্রবাসী আছেন, সারা বিশ্বের প্রবাসীকে আমি অনুরোধ করে বলবো, আপনারা নতুন পাসপোর্ট বানাইছেন, কোনো সমস্যা নাই, কিন্তু পুরাতন পাসপোর্টটা আপনারা কখনো ফেলে দিবেন না, কখনো কারো কাছে রাখবেন না। কারণ এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। আপনার ব্যাগে রেখে দিবেন, সবসময় সাথে রাখবেন। দেশে যাওয়ার সময় আপনার লাগবে, এয়ারপোর্টে আপনাকে প্রশ্ন করবে আপনার পুরাতন পাসপোর্ট কোথায়। কারণ আপনি যে পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে আসছেন, এই পাসপোর্ট আপনাকে দেখাইতে হবে, না হয় আপনি বড় ধরনের বিপদে পড়বেন, জরিমানায় পড়বেন। যারাই নতুন পাসপোর্ট বানাইতেছেন, কারণ ই পাসপোর্ট বানান, এমআরপি পাসপোর্ট বানান,
যেটাই বানান আপনারা সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা পুরান পাসপোর্টটা অবশ্যই রাখবেন, কারণ হারাবেন না, ফেলে দিবেন না। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন।